তাদেরকে সাধুবাদ জানাই, কারণ চিত্রনায়িকারা তো জনগণের জন্যই কাজ করে, জনগণকে এন্টারটেন করার জন্য কাজ করে। আর সেটা যদি হয় জনগণের সেবামূলক কাজ, তাহলে সেই জায়গা থেকে আমি বলবো যে তারা তাদের ফ্যান ফলোয়ার্সটাকে কাজে লাগাতে পারবে। কারণ তাদেরকে যারা আসলে ভালোবাসে, তাদের একটি কথা হয়তো সাধারণ জনগণ শুনবে। যেমন আমি যদি আজকে একটা কথা বলি যে আপনারা কোথাও ময়লা ফেলবেন না, তাহলে হয়তো আমার ফ্যান ফলোয়ার্সরা সেটা ফলো করতে পারে যে ঠিক আছে, বাড়ির সব বলেছে, তাকে ভালোবাসি, আমরা আমরা একটা জায়গায় ময়লা ফেললাম না। তো বিষয়টা এরকমই যে তাদের ফেস ভ্যালু এবং ভালোবাসার একটা শক্তি হিসেবে কাজ করবে দেশ পরিবর্তনের ক্ষেত্রে। শিল্পীরা যারা আসলে গেছেন সবাই তো আমাদের সিনিয়র আর্টিস্ট, তাদের কিন্তু এখন যে প্রতি মাসে 30 দিনে কাজ থাকবে এরকম না, কিন্তু সিনিয়র যারা হয়ে যায় তারা বেছে বেছে কাজ করে। তো বেছে কাজ করার পাশাপাশি তারা কিন্তু এখন মাঝেও কাজ করছে। আর পলিটিক্যালি যখন একটু ইনভলভ হয়ে যাবে তখন কিন্তু সেই জায়গায় বেশি সময় দিতে হবে, নিশ্চয়ই তারা সেটা মাথায় রেখেই কাজ করছে। ব্ল্যাক পরেছি কারণ আজকে আমরা 5টা ব্র্যান্ডের সাথে লাইভ আছে ফার্স্ট ডেতে। তো 5 ধরনের লুক নেব। সকালে যেমন আমি লাল চুকচুকে পৌঁছে এসেছিলাম, তা আজকে আবার ব্ল্যাক পরছি, এটা ওয়ানজারার। তো এরপর আবার আরেকটা শাড়ি পরবো, একটু অন্য কালারের হবে, একটু লাইট কালারের হবে। তো 5 ধরনের লুক নিয়ে ট্রাই করছি। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে সিম্পল, বাট আসলে এটা একটা ব্র্যান্ডেড ড্রেস, কাজ করা একদম কাজ করা হ্যান্ডওয়ার্ক, সেই জন্য দামটা একটু প্রাইসটা জানতে চাই। এটা লাখের কাছাকাছি হবে। আর যারা ড্রেস যেহেতু লেহেঙ্গা, এটা একটা সেমি ব্র্যান্ড লেহেঙ্গা। দুর্বলতা নেই যে আমার গয়না লাগবে বা এত করে গয়না মাসে কিনে দিতে হবে, এটাও জানে, এরকম কোনো দুর্বলতা নেই। কারণ গয়নার মধ্যেই আমি থাকি সারাক্ষণ। দেখা যায় যে লাইভে আমাদের শত শত কোটি টাকারও গহনা পড়তে হয়েছে। সো কাপড়ের মধ্যে থাকতে থাকতে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছি কাপড়ের প্রতি, গহনার মধ্যে থাকতে থাকতে আর গহনা পড়তে ইচ্ছা হয় না। এখন জাস্ট মনে হয় যে একদম রিল্যাক্স পোশাক পরি, রিল্যাক্স থাকি, কানে কিছু না পরি, এরকম মনে হয়। আমি কখনোই এরকম ছিলাম না। যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমার চাওয়া পাওয়াগুলো এটা তো ইন্টারন্যাশনালি গোল্ডের মার্কেটের উপর প্রভাব পড়ে। আমাদের বাজেট থেকে দামটা নির্ধারণ করা হয়। মাঝে কিন্তু গোল্ডের দাম কমেও গেছিল, 1 লক্ষ নিচে পেয়ে গেছিল। আর গোল্ডের দাম যত বাড়বে তত কিন্তু মানুষের জন্য ভালো, কারণ যাদের সম্পদে গোল্ড আছে তারা বিপদ আপদে গোল্ডটাকে সম্পদ হিসেবে রাখতে পারবে। সো এটা আমি পজিটিভলি দেখি। ভালোবাসা দিবসেও শো আছে, কাজ আছে, দিবস নিয়ে কোনো চিন্তা নাই।